সবাইকে খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আবার একটি ভিডিও শুরু করতেছি। তো আজকে অনেক দিন ধরে পিঠা বানানো হয় না, তো আজকে একটু ইচ্ছা করতেছে যে আমরা সবাই মিলে একটু পিঠা খাবো। তো এখন একটু পিঠা বানানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতে থাকেন যে কি পিঠা বানাচ্ছি। বেশি বানাবো না, অল্প বানাবো। এই যে অল্প পরিমাণে হচ্ছে ময়দা নিয়ে নিচ্ছি, কিছু, আর হচ্ছে অল্প বাড়ি থেকে আমার শাশুড়ি মা ওই যে চালের গুঁড়া করছিলাম, মনে আছে আপনাদের, যে বড়দিনের সময়, তো সেখান থেকে কিছু দিয়ে দিছিল আসার সময়, তো সেটা এখন পর্যন্ত নামানো হয়নি। তো অল্প কিছু হচ্ছে ময়দা দিলাম আর সামান্য এই যে চালের গুঁড়া মিশিয়ে নিলাম। ময়দাটা বেশি আর হচ্ছে চালের গুঁড়াটা একটু কম, এটা মিশিয়ে নিলাম। তারপর হচ্ছে এখন গরম পানি দিয়ে এটাকে রুটির ডোয়ের মতো করে নেব। চিনি আর অল্প পরিমাণ লবণ। এখন হচ্ছে এটা ভালো করে মিশাবো, দিয়ে দিলাম আর একটু তেল। এখন এটা ভালো করে একটু মেখে নেই, তারপর হচ্ছে গরম পানি দিয়ে একটা ডো করে নেব। এই যে অল্প অল্প করে একটু গরম পানি দিয়ে এটাকে মিক্সড করব, অল্প অল্প করে দিতে হবে। আরাধনা, কি করো মা? হ্যাঁ, কি করো? বুড়ি কোথায় গেছে দিদি? কোথায় গেছে দিদি? দিদি কোথায় যাবা? কোথায় যাবা? হ্যাঁ, অনেকদিন ধরে বানানো হয় না এই পিঠাটা, অনেকদিন আগে বানাইছিলাম, অনেকদিন বানাই না, আজকেই বানাচ্ছি। কত বছর আগে বানাইছিলাম, প্রায় মনে হয় 4-5 বছর আগে, না? এই যে আমরা রুটি যেভাবে বানাই ওরকম একটা ডো করে নিলাম। যে রুটি যেরকম হচ্ছে আমরা ইয়ে করে রাখি এরকম করে নিলাম। এখন হচ্ছে বেলে নিব। এই যে এরকমভাবে বেলে নিলাম, এরকম একটু বেশি পাতলাও না আবার বেশি মোটাও না, এরকম করে একটু বেলে নিলাম রুটির মতো করে। এখন হচ্ছে এই যে এরকম সাইজের একটা ছোট গ্লাস নিয়ে নিলাম স্টিলের, এটা দিয়ে কাটবো এখন। এই যে এরকম করে কেটে নিলাম। সব কিন্তু বেলে নিলাম, কাটিং করে নিলাম। এখন হচ্ছে বাকি পর্বে চলে যাব, আপনারা দেখতে থাকেন আমি কি করতেছি। এই একটার উপরে আরেকটা দিলাম, তারপর হচ্ছে আরেকটা দিলাম, এরকম দিয়ে মাঝখান বরাবর একটা এরকম দিলাম। এখন হচ্ছে এরকম করে কেটে নেব। অনেকে হয়তো বুঝে গেছেন যে আমি কি বানাচ্ছি। আমি এরকম করে এরকম এই যে এটা হচ্ছে একটা গোলাপ ফুল।
ঠিক আছে, গোলাপ ফুল বানিয়ে নিলাম। এখন এভাবে প্রত্যেকটা গোলাপ ফুল এরকমভাবে বানিয়ে নিব। এই যে বানিয়ে নিলাম হচ্ছে আমার গোলাপ ফুল, সাথে কয়েকটা পাতা বানিয়ে নিলাম। এগুলো এখন ভাজবো, আপনারা দেখতে থাকেন। আরাধনা, আরাধনা, তোমার নাম কি? তোমার নাম কি? বলো আরাধনা। এই পিঠাটা বানিয়ে নিলাম, এখন চলে যাব ভাজতে। তাহলে আপনারা দেখুন যে কেমন হলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন হচ্ছে। আমার চেয়ে অনেক ভালো ভালো যারা আছেন যে বানান, তাদের তুলনায় তো আমি কিছুই না। তারপর আমি ঘরে আমাদের নিজেদের খাওয়ার জন্য চেষ্টা করলাম, খাওয়ার জন্য। তাহলে বলবেন কিন্তু অবশ্যই যে কেমন হয়েছে। এই যে এখন তেলের মধ্যে দিয়ে দেবো এটা। তেল হালকা হালকা গরম হয়েছে, এভাবে কিন্তু তেলের মধ্যে এখন দিব। ভাজা হোক, এখন বেশি নাড়াচাড়া করবো না, একটু পরে দেখবো কেমন হলো। এই যে এখনো কিন্তু আমি উল্টাইনি, একটু ভাজা ভাজা হবে তারপর হচ্ছে উল্টাবো, কারণ যদি খুলে যায় এই জন্য। এই যে দেখেন, এটা হচ্ছে উল্টে দিলাম, উল্টে কিছুক্ষণ ভাজলাম। ভাজার পরে লুক হচ্ছে এটা। আস্তে অল্প জালে করে ভাজতেছি যাতে ভিতরটা সুন্দর করে ভাজা হয়ে যায়। এই যে আমার ভাজা কিন্তু শেষ, আপনাদেরকে একদম ফাইনাল লুক দেখাবো। এই যে দেখেন, আমি কিন্তু পিঠা একদম রেডি, বানিয়ে নিলাম, ভেজে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এই যে রেডি হয়ে নিছি, আমরা এখন একটু বাইরে যাব। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে এগুলা পিঠা বানিয়ে নিলাম। আপনারা অবশ্যই জানাবেন যে কেমন হলো। আর ভিডিওটা বেশি বড় করব না আজকে, তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অন্তস্মি ব্লগের সাথেই থাকবেন। আর এই যে আমরা একটু বাইরে চলে আসছি, আমার একটু মোবাইল কভারের খুব দরকার ছিল, আর হচ্ছে কিছু মাস্ক আমাদের সবারই প্রয়োজন ছিল, সেটা নেওয়ার জন্য আসছি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।